হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো বন্ধুদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওটা হবে সম্পূর্ণ একটি ট্রিটমেন্টের উপরে ভিডিও হবে। তো আপনারা ভিডিও দেখে হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পারবেন, আশা করছি যে ভিডিওটা আজকে কিসের উপরে হবে বা কোন টপিকের উপরে হবে। কারণ এই সময়টা সকলেই জানেন যে প্রচণ্ড একটা গরম, ঠিক আছে? আর এতটাই গরম যে পায়রা এই গরমের কারণে কিন্তু অনেক পায়রা প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে। তো অ্যাকচুয়ালি গরমেতে কী করলে পায়রা সুস্থ থাকবে বা কতটুকু করা জরুরি, সেই টপিকের উপরে ভিডিওটা হবে আজকে। তো আপনারা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে যাবেন। তো প্রথম কথা বলি, যে সমস্ত নিকন বন্ধুরা আছে তারা অবশ্যই জিনিসটা দেখুন, জানবেন, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? আর যে সমস্ত ভিউয়ার্সরা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটিকে, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। পারলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? এবং নোটিফিকেশান বেলটা অল করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। কারণ আনেওয়ালা আপডেট যখন কোনো একটা দেবো, সেই জিনিসগুলো যাতে পৌঁছে যেতে পারে, ঠিক আছে? এবং আমার এই কিছু ভিডিও আছে আমার, সেগুলো ফেসবুক পেজেতেও গিয়ে দেখতে পারবেন। চ্যানেলের নাম হচ্ছে একে পিজন। তো যে সমস্ত বন্ধুরা বা ভিউয়ার্সরা যারা ফেসবুক চালান, তারা ফেসবুক পেজে গিয়ে দেখতে পারবেন আপনারা, ঠিক আছে? কিছু ভিডিও আপলোড করা দেবো বা আপলোড দেবো আমি, ঠিক আছে? তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না বা বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ চলে আসবো ভিডিওর দিকে। তো ভিডিওটা হবে আজকে যে এই গরমেতে পায়রাকে চান দেওয়া জরুরি কতটুকু। কারণ অনেকের প্রবলেম আছে যে সর্দি চলে আসছে, শরৎ গরম একটা আবহাওয়া। অনেকে বলছে যে প্রচণ্ড গরম যখন হচ্ছে, মানে চান দেওয়ার পর আবার পায়রাকে ঠান্ডা লেগে যাচ্ছে, চোখে জল চলে আসছে, নাক দিয়ে সর্দি করছে, ঠিক আছে? তো সেই সমস্ত জিনিসের দিকেই আমি ফলো করে আমি বলছি আপনাদেরকে। এতটুকু বলতে পারি যে এই যে একটা গরম, একটা যে গরমের যে একটা প্রচণ্ড চাপ, এই গরমের জন্য তো আপনাদেরকে অবশ্যই বলবো পায়রাকে অবশ্যই চান দেবেন, ঠিক আছে? কারণ এই গরমেতে যদি চান না দেন, পায়রা কিন্তু অবশ্যই একাদাম কনফার্ম বলতে পারি যে পায়রা বিমারিতে পড়বেই। অনেক ভাইয়েরা কী করে, মানে চান দেন কি দেন না আমরা জানা নেই। তো অ্যাকচুয়ালি কী দিয়ে চান দেবো? কারণ পায়রাদের শরীরে অনেক রকম ব্যাকটেরিয়া ভাইরাস থাকে। এবারে বলুন তো, মানে কত কিছু জিনিস খাবার পড়ে থাকে, গ্রিট থাকে, অনেকে গ্রিট থাকে। এবারে পায়রার যে লফট থাকে না, সেই লফটের ভিতরে অনেক পটি থাকে, সেই পটিগুলো শুকিয়ে পুরো মাটির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। অনেকে যখন ওই মাটি দেয়, মাটি খাবার জন্য দেয় না, ওইগুলোকে গ্রিট ভেবে ওই পায়রাগুলো কিন্তু খাইয়ে নেয়। আর ওটা খাওয়া হলে কী বলুন তো, এটা যখন খাইয়ে নেয় না, ওটা খাওয়ার পর পায়রা কিন্তু একটা বদ হজম হয়ে যাবে, যেটা হজম করতে পারবে না। তো সেই জন্য গ্রিটগুলো খুব ভালোভাবে দেবেন, কারণ এই সময় পেট ঠান্ডা রাখা অবশ্যই জরুরি বলে মনে করি। আর যদি কেউ পারেন, কতিলা আছে, কতিলা দেখবেন, কতিলা দিয়ে একটু জল দেবেন সপ্তাহে একবার, কারণ বেশি দেবেন না, তাহলে সর্দি এসে যাবে পায়রার। সপ্তাহে একবার কতিলা জল খাওয়াবেন, পায়রা ঠান্ডা থাকবে। আর মিক্স ফুডেতে যে যা খাবার সে খাওয়াবেন, অসুবিধা নেই। তার সাথে খালি একটু দেবেন, মাইলো দিয়ে দেবেন, ঠিক আছে? মাইলো থাকলে পায়রা শরীরে পানির ভাবটা মানে বজায় রাখতে পারে, ধরে রাখতে পারবে, ঠিক আছে? তো চলুন, পায়রাকে অ্যাকচুয়ালি আমরা চানটা দেবো কী দিয়ে। কারণ দেখুন, যে চান দেওয়ার টপিক বা চান দেওয়ার অনেক রকম সিস্টেম থাকে, কে কোন জিনিসটা ইউজ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাধারণত আমরা যেটা বুঝি যে আমাদের অনেক পায়রা প্রেমী ভাইরা আছে, যে তাদের মানে অনেকের অর্থের সমস্যা থাকে, পায়রা শখের জিনিস পোষে, কিন্তু পায়রার পেছনে প্রচণ্ড একটা খরচ হয়। সেই খরচগুলো কিন্তু সকলে বহন করতে পারে না। তো সেই জন্যই তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, নিউকামান ভাইরা যারা আছে তাদেরকেও বলছি আমি, তো খরচা বহন করতে না পারার কারণে অনেকে যারা মানুষ আছে, হাই লেভেলের আছে, তারা তো মানে সম্পূর্ণ আলাদা। কারণ ওনারা যে ইউজ করে সেগুলো হচ্ছে কী বলুন তো, বার্ডসল ইউজ করে, যেগুলো দাম প্রচণ্ড। সে বার্ডসল ইউজ করে, বুটক্স ইউজ করে, এই সমস্ত জিনিসে চান দেয়। তো আমরা সেই জিনিসগুলোকে ফলো রেখে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, সেই ভিডিওটা দেখবেন যে কী দিয়ে চান দেবো। তো তার আগে বলে দিই যে চানটা দেবো অ্যাকচুয়ালি কী দিয়ে। হলুদ, যে কাঁচা হলুদ, আমি আপনাদেরকে স্ক্রিনেতে দিয়ে দেবো ছবিটা। কাঁচা হলুদ নেবেন, তারপরে ফটকিরি যে হয়, ফটকিরি নেবেন, ফটকিরি নেবেন, কাঁচা হলুদ নেবেন, কাঁচা হলুদ। আর আপনারা কী নেবেন, যে নিম পাতা, ওই যে নিম পাতা হয়, তিতো নিম পাতা, ওই নিম পাতা নেবেন। আর যদি পারেন একটা স্যাভলন বা ডেটল, এই সমস্ত জিনিস, এই 4 রকম জিনিসটা যে নেবেন আপনারা, এই 4 রকম জিনিস নিয়ে কী করবেন, যে নিম পাতা আর হলুদ, কাঁচা হলুদটাকে জল দিয়ে গুলে পুরো এরকম শিলেতে বেটে পেস্ট করবেন, ঠিক আছে? পুরো পেস্ট করে নেবেন। আমি আপনাদেরকে মানে স্ক্রিনেতে আমি দিয়ে দেবো, তবুও আপনারা দেখে নেবেন। তো ওটাকে পুরো পেস্ট করবেন, এবং পেস্ট করার পর কী করবেন আপনারা, সেই পেস্টকে নিয়ে একটি
বড় পাত্র নেবেন। বড় পাত্র নিয়ে সেই পাত্রের জলেতে ওই হলুদ বাটাটা পুরো পেস্টটা দিয়ে দেবেন, আর ফটকিরি আর কি বললাম ডেটল বা স্যাভলন, ডেটল স্যাভলন সামান্য 1 চাপা দিয়ে দেবেন, আর একটু কম হলেও চলবে, অসুবিধা নেই। এর পাত্রটা একটু বড় নেবেন, ঠিক আছে। তো নিয়ে এইভাবে পুরো জিনিসটাকে পুরো গুলে নেবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি চানটা দিতে হয়। তো চান দেওয়ার পরে কিন্তু অনেকে কী করে যে মানে একটা পাত্রে জল রেখে চলে গেল, সে পায়রারা কে গোসল মানে চান করলো কে করলো না সেটা দেখেনি না, ঠিক আছে। অতএব ওইভাবে না করে আপনারা ধরে চান দিয়ে দেবেন, ঠিক আছে। তো কীভাবে ধরে চান দেবো তো আপনারা তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে চানটা দেবেন, ঠিক আছে। তো চলুন আসছি সেই চানের দিকে, তারপরে নেক্সট ওর পরে আমি ফিরে আসবো। তো বন্ধুরা দেখুন, এটা হলুদ আর নিম পাতা বাটা আছে। তো কীভাবে পায়রাতে চান দেওয়া হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখবেন এটা হচ্ছে হলুদ, কাঁচা হলুদ আর নিম পাতাকে বেটে শিলেতে বা কোনো একটা জায়গাতে বেটে নেবে, পেস্ট করে নেবে। পেস্ট করে নেওয়ার পর তারপর এটাকে এইভাবে মাখিয়ে নেবে, আর যেভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নেবে। মাখিয়ে নেবার পর তারপরে এই জিনিসটাকে জলের মধ্যে পুরো গুলে দেবেন। জলের মধ্যে গুলে দেওয়ার পর তারপরে পায়রাদেরকে একটা একটা করে ধরে ধরে চান দিয়ে দেবেন। দেখবেন তারপরে শরীরের মধ্যে যত পোকা থাকে বা যত ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সবগুলোর মধ্যে এর মধ্যে মারা যাবে, ঠিক আছে বন্ধুরা। ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন ফিরে ভিডিওর দিকে ফিরে আসুন। বন্ধুরা আশা করছি আপনারা মানে পেস্ট করে নিয়েছিলেন। তো পেস্ট করে নেওয়ার পর ঠিক একটি পাত্র নেবেন, একটু বড় মতো পাত্র। তো সেই পাত্রটিতে এই হলুদ গুঁড়ো মানে হলুদ বাটাটা, নিম পাতা যে বাটা আছে এই পেস্টটা নিয়ে পুরোই জলের সাথে গুলে দেবেন, ঠিক আছে। তো এই জলের সাথে এইভাবে ঠিক গুলে দেবেন, এবং পাত্রটিতে যে গলে যতটা পারবেন এইভাবে ঠিক গুলিয়ে দেবেন, কারণ পুরোটা পানিটা যেন মিক্স হওয়া দরকার আছে। তো এইভাবে ঠিক মিক্স করে দেবেন। এবারে মানে কিভাবে পায়রাদেরকে ধরে ধরে চান দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাথে থাকুন, ঠিক আছে। এইভাবে ঠিক নিয়ে নেবেন। তো বন্ধুরা তো দেখছেন আমি চানটা দেবো, এর পালকে এখন ক্র্যাক্স করা আছে। তো আমি এটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি চানটা কীভাবে দিতে হয়। দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এক একটি ফেতার এইভাবে ধরবেন, ঠিক আছে। ঠিক এইভাবে কিছুক্ষণ আপনারা ডুবিয়ে রাখবেন, কারণ এই পালকের মধ্যে অনেক পোকা থাকে আপনারা জানেন। তো এই পালকের মধ্যে যখন পোকাগুলো থাকে সেই পোকাগুলো খুব ডিস্টার্ব করে পায়রাদেরকে। তো এইভাবে কিছুক্ষণ ধরে রাখবেন। দেখুন আমি যেভাবে ধরে আছি ঠিক এইভাবে ধরে রাখবেন, কারণ জলেতে যতক্ষণ ডুবে থাকবে পোকাগুলো এর ভিতরেই মারা যাবে, ঠিক আছে। এবং পায়রা সম্পূর্ণ ইনফেকশান থেকে বেঁচে যাবে। সাইড এফেক্ট মানে অনেক শরীরে সাইড এফেক্ট থাকে পায়রাদের শরীরে, তো রোগ বিমারির কারণ হয়ে দাঁড়ায় সেইগুলো। তো সেই জন্য এই হলুদ পানিটা অবশ্যই দেওয়া জরুরি বলে মনে করি আপনাদেরকে, ঠিক আছে। অনেকে বার্সাল ইউজ করে, সেগুলো ওইগুলো অনেক দাম পড়ে যাবে। তো সেই জন্য আমি একটি নর্মাল টিপস আপনাদেরকে শেয়ার করছি, এটা দেখুন ঠিক এইভাবে দেবেন। চলে আসে, আমি এটা লং করে দেখাবো না আপনাদেরকে, কেন ভিডিও লং হয়ে যাবে। তো যখন লেজের পালকটা দেবেন ঠিক এইভাবে ধরবেন, এইভাবে ধরে এইভাবে ডুবিয়ে রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে লেজের পালক, এইভাবে ডুবিয়ে রাখবেন। আর এইগুলোকে একটু এইভাবে ঘষে দেবেন যাতে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় জলগুলো যেতে পারে, কারণ পোকাগুলো ঠিক গোড়াতেই বসবাস করে। ঠিক এইভাবে একটু দিয়ে দেবেন। এই গর্দানের ভিতরে ভিতরে পোকা থাকে, তো সেইগুলো আপনারা একটু ফলো করে দেখবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা চান দেবেন। আমি জাস্ট একটা পায়রাকে ধরে দেখিয়ে দিলাম, এবারে বাকিটা আপনারা ঠিক এইভাবে রুলসে দেখবেন, ঠিক আছে। পায়রারা অনেক ফিট থাকবে, সুস্থ থাকবে, হেলদি থাকবে, ঠিক আছে। আর যে প্রচণ্ড গরমের টেম্পারেচার, আপনারা সপ্তাহে 2বার করে চান দেবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। ঠিক আছে তো বন্ধুরা এতটুকুই। এরপরে নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে সেটসের পার্টটার দিকে, ঠিক আছে। তো চলুন আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ তো বন্ধুরা, তো আশা করছি আপনারা দেখেছেন যে কিভাবে চান দেওয়া হয়। এইভাবে আপনারা চান দেবেন, ঠিক আছে। কারণ এইভাবে চান দিলে যখন পরগুলো খুলবেন ওই ভিতরে যে অনেক পোকা থাকে, দেখবেন পালকে পালকে আটকে 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 পোকা থাকে অনেক, সেই পোকাগুলো কিন্তু এই পানির মধ্যে থাকলে না মানে নিঃশ্বাস নিতে পারবে না, ওইখানেতে মারা যাবে। এবং পায়রার শরীরে যে ব্যাকটেরিয়া ভাইরাস যে থাকে
সেই ভাইরাসগুলো কিন্তু এই যে হলুদ আছে, ডেটল আছে, নিম পাতা আছে, স্যাভলন বা বিভিন্ন যেসব জিনিস আছে, ফটকিরি আছে, এই জিনিসগুলো কিন্তু পায়রা শরীরে পোকামাকড় মারতে সাহায্য করবে, ঠিক আছে, অনেকটাই সাহায্য করবে। এবং কি বলুন তো, এই যে ঠান্ডার ব্যাপারটা, এই যে গরমটা প্রচণ্ড পড়ছে না, এই ঠান্ডাটা কিন্তু আপনাদের পায়রার শরীরকে কিন্তু ঠান্ডা রাখবে, ঠিক আছে। কারণ পায়রা যদি ঠান্ডা থাকে, পায়রা কিন্তু রোগ বিমারিটা কম হবে। আর কারণে মানে এতটা একটা টেম্পারেচার চলছে না, মানে 40-41 কোনো সময় মানে বেরিয়ে আসছে, এতটাই টেম্পারেচার। ভাবুন একবার মানে কতটুকু মানে অসুবিধা হতে পারে। সেই জন্য বলছি সপ্তাহে বেশি না 2বার চান দেবেন, এইভাবে চান দেবেন। এবং চান দেবার একটা পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলে দিই, তো পায়রা যখন রোদে কটকটে রোদে থাকবে তখন কিন্তু চান দেবেন না। কারণ কেন বলুন তো, ওই সময় চান দিলে না পায়রা কিন্তু সর্দি হয়ে যাবার চান্স থাকে, ঠিক আছে। তো সেই জিনিসটা ফলো রাখবেন আপনারা। পায়রাকে যখন চান দেবেন সকালে 11টা থেকে ওই 10টা থেকে 11টার মধ্যে, এই সময়টা আপনারা পায়রা যখন লফট খুলবেন, সেই লফট থেকে বেরিয়ে একটু মানে একটু ছাড়া থাকবে, হালকা রোদ বেশি লাগাতে দেবে না পায়রাকে। ওই চানটা দিয়ে তারপরে রোদেতে আপনারা একটা মানে খাঁচাই হোক বা ছাদেতে যার ধূপ জাল করা থাকে সেইখানেতে ছেড়ে রেখে দিন, ঠিক আছে। কিছুক্ষণ যখন মানে থাকবে রোদেতে পুরো শুকিয়ে যাবে, তারপরে আপনারা লফটের ভেতরে ঢুকিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে আপনারা চানটা দেবেন। পায়রা কড়া রোদে যখন বসে থাকবে তাকে ধরে চান দেবেন না। লফট থেকে বেরিয়ে ঠান্ডা যখন থাকবে সেই ঠান্ডা আবার চান দিয়ে তারপরে রোদেতে ওনাদেরকে ধূপ জালে বসিয়ে রাখবেন, এইভাবে চান দেবেন। আর যেভাবে চান দিতে দেখালাম আপনাদেরকে, ঠিক ওইভাবেই চান দেবেন, ধরে ধরে চান দেবেন। কারণ অনেক কিছু মানে পোকামাকড় থাকে, সেগুলো মারা যাবে এবং ভাইরাস তো অবশ্যই দূর হবে, ঠিক আছে। এবং সম্পূর্ণ লফটিকে ভালোভাবে পরিষ্কার রাখবেন, কারণ ইনফেকশান যখন ছড়াবে, ভাইরাস যখন ছড়াবে পুরো লফটেই থাকে। তো সেই লফটিকে সবসময় সম্পূর্ণভাবে পরিষ্কার রাখবেন। লফটিকে পারলে একটু ফিনাইল পানি দিতে পারেন, একটু পরিষ্কার করে রাখতে পারেন, ঠিক আছে, যাতে লফটটা ভালো থাকে। কারণ বাচ্চাদের যখন অনেক লফটে বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলোকে যদি ধরে না, বাচ্চাগুলো কিন্তু মানে মারা যাওয়ার চান্স থাকবে বেশি। কারণ অনেকের লফটে শুনেছি যে বাচ্চা পায়রার ঠান্ডা যখন লেগে যায়, সে বাচ্চা কিন্তু সুস্থ করা খুবই অসুবিধা হয়ে যায়। কারণ একটা ধাড়ি পায়রাকে অ্যান্টিবায়োটিক মারলে সে ধাড়ি পায়রা কিন্তু সুস্থ হওয়ার চান্সেস থাকে, কিন্তু তাও খুব একটা হয় না, তখন অনেকটা আমাদেরকে পেরেশানি হতে হয়। তো সেই জন্য পেরেশানির দিকে না গিয়ে, আমি ওটাই বলছি যে পেরেশানির দিকে আপনারা যাবেন না কেউ। কারণ পেরেশানি যাতে না হতে হয় সেই জন্যই আপনাদের সামনে আমি ভিডিওটা রাখলাম। এই ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখেছেন আশা করছি। তো কারণ পেরেশানি পড়ে গেলে না, একটা পায়রাকে যখন ধরে সেই পায়রা থেকে মানে লফটে পুরো লফটে যখন পুরোটা ছড়িয়ে যায়, তখন কিন্তু আমাদের মানে একটা পেরেশানির মুখোমুখি এবং নাজেহাল হয়ে যায় যে একে ধরেছি, আবার ওকে ধরেছি, আবার তারপরে কতজনকে আপনারা ট্রিটমেন্ট করবেন। সেই জন্যই বলছি ওইভাবে পেরেশানি না হয়ে একটু টিপটপে রাখুন, পায়রার লফটিকে সবসময় পরিষ্কার রাখবেন, ঠিক আছে। আর বৃষ্টি হলে বৃষ্টির জলটাকে পুরো বের করে একদম লফটাকে পুরো শুকনো করে রাখবেন। এইভাবে আপনারা করুন, আশা করছি আপনার পায়রা সুস্থ থাকবে, ঠিক আছে। কারণ আমি যে ভিডিওটা দেখিয়েছি আমার পায়রাকে ঠিক আমি এইভাবেই চান দিই, ঠিক আছে। ওই যেভাবে দেখালাম ওইভাবে ধরে ধরে চান দিই আমিও। এই নয় যে মানে কোনো পায়রা যদি সর্দি লেগে থাকে সেই সময়টা আপনারা একটু উইক করে চলতে পারেন, অসুবিধা নেই, তাকে কিছুটা দিন পর দিতে পারেন। কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ভালো রাখবেন। আর গ্রিট খাওয়ান, গ্রিটের মধ্যে অনেক কিছু আছে, অনেকজন ভাই অনেক গ্রিট করে মানে ব্যবহার করে, তো গ্রিটেতেও অনেক প্রচুর টাকা খরচ হয়। তো যারা গ্রিট ব্যবহার করে বা ইউজ করে তারা জানে। তো সেই জন্য বলছি নর্মাল আপনারা গ্রিট খাওয়ান। যদি মনে করেন যে গ্রিট খাওয়াতে পারবো না, তাদেরকে বলছি ওই যে মাটির বাড়ি হয়, মাটির বাড়ি, ঠিক আছে, মানে মাটির দেওয়ালের যে ঘর হয়, ওই মাটির বাড়ির দেওয়াল থেকে মানে চাং নিয়ে ভেঙে গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে খাওয়াবেন, ঠিক আছে, ওতে ভালো থাকবে। কিন্তু কেউ কাদা মাটি বা কোনো রাস্তা থেকে মাটি তুলে ওই মাটি দেবেন না, দেওয়ালের মাটি দেবেন, ঠিক আছে, এই মাটিতে ক্ষতি হয় না। তো চলুন আর বেশি বাড়াবো না ভিডিওটা। তো যাক, সবশেষে একটা কথা বলবো সব বন্ধুদেরকে, যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে প্রত্যেকটা ভিডিও পেয়ে যেতে পারেন। এবং ফেসবুক পেজে তো আমার গিয়ে দেখতে পারেন যে সমস্ত ফেসবুক ভাইরা আছে। তো যাক আর বেশি কথা বাড়াবো না, সর্বশেষে একটা কথা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।